নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সজনে ডাঁটা টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি। এটা বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইতে তেল গরম করে রুই মাছগুলো ভেজে নেব। সমস্ত রুই মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেওয়ার পর কড়াই থেকে তুলে রেখে দেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর সজনে ডাঁটাগুলো ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে নুন, একটু সামান্য হলুদ দিয়ে ভালোভাবে চাপা দিয়ে আমি কষে নিয়েছি। এরপর ওর মধ্যে কিছুটা পরিমাণে আলু দিয়েছি। আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর তুলে নেব। এরপর ওই কড়াইতেই শুকনো লঙ্কা, তেজপাতা, তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, জিরে দিয়েছি। দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পর ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা পেস্ট দিয়ে দেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকব যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরপর আমি সামান্য পরিমাণে নুন, হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। টমেটোটা গলে এসছে। টমেটোটা গলে আসার পর ওর মধ্যে কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি সজনে ডাঁটাগুলো যে ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে ফুটতে দিয়ে দেব। ফুটে উঠলে কিছুটা টমেটো ওর ওপর থেকে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে টমেটোটা গলে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা গলে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ফুটে উঠলে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবং কিছুক্ষণ পরে ওটাকে গ্যাসের নবটাকে বন্ধ করে দেব। একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণে জিরে ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।